সকালবেলার অবস্থা একটু খারাপ ছিল। আর আজকে যেহেতু ওয়ার্কিং ডে, অনেকেই তার নিজস্ব চাকরি, ব্যবসা বা অফিস বন্ধ করে রেখে এখানে এসেছে। বেশ অনেকগুলো সকালবেলা অনেকগুলো বাধার পরে এসে মোটামুটি সবাই আমরা উপস্থিত হতে পেরেছি, আমাদের সংবাদ সম্মেলনে সব সঠিক করতে পেরেছি। এর জন্য আপনাদের উপস্থিত অনেক বড় প্রয়োজন ছিল। সাংবাদিক ভাইয়েরা এখানে তাদের সংবাদ গ্রহণ করেছে, কভার করেছে। আমরা আশা করি আমাদের বক্তব্য বাইরের দলের বক্তব্য তাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমরা আমাদের 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 বক্তব্য মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে রাষ্ট্রের কাছে উপস্থাপন করলাম। এই দাবি বাস্তবায়নে, এই আমাদের কথাগুলো বাস্তবায়নের জন্য আমরা আমাদের পরবর্তী কাজগুলো করবো। এখন থেকে মাইনরিটি দলের সদস্য যারা লেটার বা সদস্য, তারা এই বক্তব্যের উপরে, এই পাঁচটা পয়েন্ট আজকের বক্তব্যের উপরে তাদের বক্তব্য রাখবেন। আপনার মাথায় রাখবেন মাইনরিটি দলের থেকে কিন্তু শুধুমাত্র হিন্দুদের দল না। এই বক্তব্যগুলো আবার বলতেছি, আমরা কিন্তু রাজনৈতিক দল, সামাজিক বা মানবাধিকার দল না। রাজনৈতিক দল কথাগুলো কিন্তু ভোটের কথা। ভোট কিভাবে আসে, মানুষকে কিভাবে ভোটের দিকে সহযোগিতা করতে হয়, কিভাবে মানুষকে সম্পৃক্ত দেয়, আমাদের যে কথাগুলো আছে আজকে যে 5 দফা, সেই 5 দফার পরে খেয়াল রেখে ভালো করে বুঝে অর্থনীতি গর্বটা বুঝে প্রত্যেকটা একটা লাইনে কিন্তু 1 ঘন্টা বক্তব্য দেওয়া যাবে। 5টা দফা আছে, 5 ঘন্টা বক্তব্য দেওয়া যাবে 5টা লাইনের উপর। তো এই অন্তর্নিহিত গর্বটা বুঝে মানুষের কাছে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে হবে, সাথে সাথে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা এবং তাদের অধিকারকে কাজ করতে হবে। এদেশে যদি ধর্মীয় সংখ্যালঘু মানে বিশেষ করে হিন্দু সম্প্রদায় বলে এদেশে ভালো আছে, তাহলে ধরে নিতে হবে এদেশ কিন্তু ভালো হবে।